হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। এই আমরাও আছি ভালো। এই আজিকারের ঘটনাটা নিয়ে একটু দুঃখিত। সত্যি তো, মেয়েরা রাস্তাঘাটে বেরোবে কী করে? মেয়েদের কোনো নিরাপত্তা নেই। বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, ধার দেনা করে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, তার আজকে এই অবস্থা। মানুষ ডাক্তারকেই ভরসা করে, আর সেই ডাক্তার আজকে কত অত্যাচারিত হয়ে মরতে হলো। কি বলবো, দুঃখের কথা আর বলার মতন নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। মানুষ রাস্তাঘাটেও চলে, যেমন অ্যাক্সিডেন্টের ভয়, তেমনি এই যে সব পুরুষ খারাপ সেটা বলবো না, সব মেয়ে কে যে খারাপ চোখে দেখে সেটাও বলবো না। হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে খারাপ পোশাক পরে, কিন্তু খারাপ পোশাক পরে তাদের দেখে অনেক ছেলেরা টোন টিটকারি মারে। কিন্তু আজকে যে আরজি করে ঘটনাটা ঘটেছে সেটা তো সেরকম কিছু নয়, এটা সম্পূর্ণ আলাদা। একটা মেয়েকে এত কষ্ট দিয়ে মেরেছে, সেটা কি খুবই দুঃখজনক। কি আর বলবো, এই বলতে গেলে তো অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু কত আর বলবো। মানুষের আজকালকার মানুষ হয়ে গেছে পশু। আগে জীবজন্তুরা মানুষ এই ছিঁড়ে খেত, আর এখন মানুষ মানুষকেই ছিঁড়ে খাচ্ছে। কি অবস্থা দুনিয়ার কিছু রইল না। আমার আর কি বলবো, কিছু বলার নেই। তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আমার শেয়ার তো হয় কি না জানি না, আমি অত বেশি পড়াশোনা জানি না, অত তো বুঝতে পারি না, আর কিভাবে ভিডিও করতে হয় অতটা ভালো পারি না। যতটুকু পারি ততটুকু করি। আমার ক্যামেরাটা যে কেউ ধরে দেবে সেটাও আমার কেউ নেই, কেউ যে এডিট করে দেবে সেটাও আমার কেউ করে দেয় না। আছে সবাই, কিন্তু কেউ করে দিতে চায় না। এই আর কি বলবো, এটাই হলো আমার কথা। তোমরা সবাই ভালো থেকো। আরজি করে এই ঘটনাটা আমার যতটুকু মনে হয়, দোষীদের মানে শাস্তি তো হওয়া দরকার। ওরা যেরকম মেয়েটাকে নির্মমভাবে মেরেছে, সেইভাবেই ওদের মারা উচিত। ওদেরও জীবনে বেঁচে থাকা উচিত নয়। এটুকুই বললাম, আর কি বলবো, কিছু বলার নেই। আমি কতটুকুই বা জানি, আমি বলতে গেলে একটা মূর্খ সূর্খ লোক, সবাই সেটাই মনে মনে ভাবে।